সরকারি ঘর, অরুণোদয় প্রকল্প এবং রেশন কার্ড পাইয়ে দেওয়ার নামে দুস্থ মহিলাদের কাছ থেকে ২০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত ঘুষ চাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। শনিবার ভাগাবাজার গাঁও পঞ্চায়েতের রাজঘাট গ্রামে প্রায় ২৫ থেকে ৩০ জন মহিলা একত্রিত হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সাফাতুন নেসা, ময়না বিবি ও রঞ্জনা বেগমের মতো ভুক্তভোগী মহিলারা জানান, তারা অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও তাদের নাম প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়ার ভয় দেখিয়ে এই টাকা দাবি করা হচ্ছে। অন্যের বাড়িতে কাজ করা বা রিকশাচালক পরিবারের এই নারীদের বারবার ডেকে হয়রানিও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ। সরকারি প্রকল্পের নামে এমন অনৈতিক টাকা আদায় ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। আপনার নাম কিতা? আমার নাম হাসনা বেগম। আপনার গ্রামের নাম কিতা? রাজঘাট। আর জিপি কোনটা? বাগাবাজার। পঞ্চায়েত? শায়লা পারবিন। ও কিতা অসুবিধা হয়েছে আপনার? আমার অসুবিধা হয়েছে তো আমার নামের ঘর আইছে তে আমার কইছেন কিতা ঘর জায়গার অসুবিধা আছে, কইছেন ইনো হইতো না ওই এক জায়গার মাঝে অন্য আমার বাড়িদারের আরেকজনের টাকা তারা ঢুকাইয়া দিলেইছেন। আমি কইলাম তা সেইজনের টাকা ঢুকাইলে একটা আমার টাকা ঢুকাইলে না কেনে? আমি বেজান জায়গাত গেছিও কইছি হইলে তো তারা কিচ্ছু জো দিছেন না, খালি কইন হইব হইব কয়দিন বাদে হইব আমরা সমস্যা এখন মিটাইয়া দিমু হইলে কিচ্ছু তো আর আমার খবর কইলাও না। আমি বেজান তারা কইছে আমার খবর কইও কিতা লাগি তা করলাই আমার ঘরের টাকা কিতা লাগি ঢুকে না, খালি কইন ঢুকিব কয়দিন পরে আর কিছু কইন। আমরা এখনো ভোট দিছে নিবাজুর মানছে আমার দ্বারা ইটা মানুষ আইতে পারতা না, কই আমরা ইবাজুর খেয়েও যাইতে পারে না তারা দ্বারা শায়লা পারবিনর ঘর দিতে পারে না, না খেয়েও যাইতে পারে না। গেলে কিতা কইন তারা কইন আমরা ভোট দিছ নি তোমরা ইবা দিয়াও আমরা দ্বারা কাছে খেয়েও যাইতে পারে না, তারা জিগার করো এর বাদে খাইলকে তারা খাইলকে যে নিজ বানাইছে আমার গ্যাস ভাই ডিপু ভাই তারারে 10,000 টাকা করিয়া ইয়া কইত্রা মানুষের দিবার লাগি তারারে যদি আমরা টাকা দিবার লাগিয়া আমরার লাগি তারা অতখান খতরা আইত্রা কইতেও আমরা তখনও ফোন করি আনছি তারার 10,000 টাকা ইয়া কইবার লাগি খতরা নি না তারারে আমরা জিও করবার লাগি আইলা করবার লাগি তো তারা বার হইছে আরেকদিন বাইতাই না কইবে বলে আইলা না কিতা হইছে কিতা না জিনিস কোন না কোনো বেরা না রেডি। আমরা পিএমজি ঘর নিয়া সার্ভে বার হয়েছি আজকে মোটামুটি 4-5 দিন থেকে করি আর কিন্তু ফিল্ডও নামিয়ে দেখি আর আমরা একটা গ্রামীণ ভাষায় কয় যে জির করতে সাপ বারর এখানেও তারা অনেক মানুষ এখানে থাকেন তারার এখানে আজকে আমরা আইলাম যে গড়ের ব্যাপারে তুমি যেন গড় কিটা পাইছো খেয়ে পাইছো না পাইছো এটা ইয়া দেখাত দেখি গড়ের তো দুর্নীতি হয়েছে, একজনে পাইছে না টাকা না দেওয়ায়, কিন্তু এরপরে দেখা যায় এখানে আইয়া দেখি যে পঞ্চায়েত প্রতিনিধি আর আরেকজন খেয়ে আইয়া তারার কাছ থেকে 2,000, 2,500, 3,000, 5,000 রেশন কার্ড দিটা হইয়া আরেকটা দুর্নীতির অভিযোগ তারার কাছ থেকে পাওয়া গেল। আপনারা তারার মুখ থেকে শুনবা এটা যে রেশন কার্ড দিটা হইয়া যে পঞ্চায়েত প্রতিনিধি মনসুর হিলাল তারা হইতরা আর আরেকজন কিতা কইছে নাম সিরাজ, তারা দুইজনে আইয়া 2,500, 2,000, 4,000, 5,000 যার কাছ থেকে যেরকম নিতা তারা একটা লুট দিয়া গেছেন। জির করতে সাপ বার হয় ওইটা আমরা বাবারর আমরা বাগা জিপির এটা হইল কি বাগা জিপির 3 নম্বর গ্রুপ রাজঘাট গ্রাম পঞ্চায়েত। এজ এ জেডপিসি প্রতিনিধি আপনি এই যে বর্তমানে যেটা আমরা এপির মুখ থেকে শুনতে প্রতিনিধির মুখ থেকে শুনতে পাইলাম যে রেশন কার্ড নিয়ে একটা দুর্নীতির ব্যাপারে আপনি কিতা কইবা? দেখো ফিল্ডও গেলে সব পাওয়া যায় হই না যেটা এপিও কইছেন আজকে ফিল্ডও আবাই গিয়া এখানে আমরা তারা দেখাইছেন যখন দেখানোর পরে এখানে সব তারা জমা হয়েছে জমাই আমরা তো যে সার্ভে করি আর যে পিএমওয়ার গড়ের সার্ভে করি আর যে কোনোখানো কিতা গন্ডগোল ধরছে এটার মধ্যে দেখা যায় এইখানে দেখি যে তারার মানে আর যে অরুণোদয়ের নামে তারা রাস্তায় পয়সা লওয়া, তারপরে জব কার্ড দেওয়ার রেশন কার্ড দেওয়ার নামে পয়সা লওয়া, মানে মানুষের আরে ওই যে আমরা যে আজকে দেশ স্বাধীন হয়েছে যে আজকের দিনে যে দেশ স্বাধীন হয়েছে আজ স্বাধীন হওয়ার 80 বছর হয়ে গেছে স্বাধীন হওয়ার, কিন্তু আমরা এখন পর্যন্ত বোঝা যায় মানে যে যারা প্রতিনিধি হয় এরা পরাধীন করিয়া রাখে আর এই যে আমরা যে সিস্টেমটা বাবা সাহেব আম্বেদকরের যে আমরা যে সংবিধান মানাইয়া দিছিলা যে মানে এই যে ইলেকশন সিস্টেম করিয়া এই যে দেশের বালাওয়াল লাগে দিছিল এখন যে নিজের লজ্জা লাগে যে এই বালার জায়গা দিটা দেখা যায় মানে বিপরীত হয়ে যার গিয়া। আচ্ছা কইছেন একটা কি সুন্দর প্রসেস নানে এমপি আছে, এমএলএ আছে, রাজ্যসভার সাংসদ আছে, তারপরে হইল কি জেলা পরিষদ, তারপরে এপি, তারপরে জিপির প্রেসিডেন্ট, এরপরে হইল গিয়া মেম্বার, এমনভাবে একটা আমরা দেশের মানে সংবিধানরে মানানি হয়েছে ইলেকশন সিস্টেম করা হয়েছে যে গ্রাসরুট থেকে জিনিসটা বালা হয়ে যেত।
আজকে আপনি আমার যদি কোন এই গ্রুপের সারা মানুষের আমি নাম জানতাম না, কিন্তু গ্রুপ মেম্বার সারার নাম জানে। আজকে আরো তোরা উপরে যাই যদি এপি জিপি যারা আছেন এরা গ্রুপ মেম্বারের সঙ্গে বা ইয়ে করে পুরা ইকানোর একটা ইয়ে করে নিয়ে ব্লকের মাঝে নিয়ে তোমার দেন নিয়ে, আজকে জেলা পরিষদে তোমার নিয়ে সিও অফিসও দেন নিয়ে, আজকে তোমার ডিসির লগে এমএলএর ইয়র গিয়া এমপির ইয়র গিয়া, এই সিস্টেমটারে কিন্তু করাপ্টেড কিছু আইয়া, করাপ্টেড কিছু মানুষ আইয়া এই সিস্টেমটারে এমনভাবে নোংরা মালাইছেন, আমরা লজ্জা লাগে যখন আমরা এরিয়ার যাই। ওটার লাগি তো মানে আমরা প্রায় সময় দেখি আর নেতা দেখলে মানুষে খালি গাইলাইন যে নখন বুঝি আর যে নেতা শুনিয়ার পরেও তারা যে রাগ উঠে ওই যে আইয়া যে তারা যাচ্ছে 2,500 3,000 5,000 করে লইয়া গেলে মানুষও টুকাই ভাইতরা না, কিতা কইতে তারা ফাইজি তোর প্রতিনিধি